নমস্কার, আমি স্বপ্না। গত ২-৩ দিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারি নাই, কারণ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি। গতকাল রাত 11:30টার সময় রাজধানীর গ্রিন লাইফ হসপিটালে লাইফ সাপোর্টে থেকে পরলোক গমন করেছিলেন। অনেক চেষ্টা করেও দাদাকে বাঁচাতে পারলাম না। পরে রাত 2টার দিকে আমরা সবাই দাদাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। ভোরে বাড়ি এসে পৌঁছেছি। এরপর বিকাল 3টা নাগাদ দাদার সৎকার সম্পন্ন হয়েছে। এত কিছুর মধ্যেও দাদার শেষ সময়ের কিছুটা ভিডিও করে রেখেছি, ওগুলি পরে সময় সুযোগ করে আপলোড দিব। গত বছর এই দিনে আমার দাদা বৌদি সহ আমরা মমতাদের বাড়িতে গিয়েছিলাম। তখন দাদাকে আনন্দে রাখার জন্য আমরা 2 বোন দাদা সহ রবীন্দ্রসঙ্গীত গাইছিলাম। ওই ভিডিওটা ধারণ করে রেখেছি, এখন সবই স্মৃতি হয়ে গেছে। ভাবলাম আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা নিশ্চয় আমার ভিডিও না পেয়ে অনেক চিন্তায় আছেন। আমি সেটা জানি। একদিন ভিডিও না দিলে আপনারা সবাই চিন্তা করেন। সেই মানুষগুলো গত 3 দিন যাবৎ ভিডিও পাচ্ছেন না, অবশ্যই চিন্তায় আছেন। তো আজ একটু সুযোগ করে আগের একটা ভিডিও আপলোড দিলাম। দেখুন আমার দাদার কণ্ঠ কিন্তু খুবই সুন্দর, ভরাট কণ্ঠ ছিল। সব রকমের গান গাইতে পারতেন। গত 2 বছর যাবৎ কি একটা সমস্যার কারণে দাদার স্মৃতিশক্তি একটু লোপ পেয়েছিল। তার জন্য হঠাৎ করে কাউকে দেখলে চিনতে পারতেন না। তখন আমরা 2 বোন মিলে দাদার সাথে রবীন্দ্রসঙ্গীত গাইছিলাম। দাদা সেদিন খুব আনন্দ পেয়েছিলেন। আজ আমার দাদাকে শেষবারের মতো দেখার জন্য পাড়া প্রতিবেশী, আত্মীয়-স্বজন অনেক মানুষ আসছিলেন এবং খুব সুন্দর মতো দাদার সব কার্য সমাপন হয়েছে। 2019 সালে আমার ছোট মেয়ে, মেজ মেয়ে, 2 মেয়েরই বিয়ে হয়েছিল। তখনকার একটা ছবি আছে, আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষের দিকে। ছবিটা দেখলেই আপনাদের সবার মন হু হু করে কেঁদে উঠবে আমার দাদার জন্য। আমার দাদা যে কেমন মানুষ, কেমন সুপুরুষ ছিলেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমার মনে হয় 2-4 গ্রামের মধ্যে আমার দাদার মতো এরকম সুদর্শন পুরুষ খুঁজে পাওয়া যাবে না। সত্যি খুঁজে পাওয়া যাবে না। আজ সবাই এসে সেই কথাই বলাবলি করছিলেন। দেখুন আমার দাদাকে।